তখন কিন্তু জামাত নামক সেই ৭১-এ যারা না বিতর্কিত তারা কিন্তু আমাদের সাথে তখন ছিল না। পরবর্তীতে আমরা যখন ঘোষণা করলাম যে আমরা সবাই একত্রিত ইসলামের পক্ষে একটা বাক্স দেব, সেই রাস্তায় চলার পথে জামাত এসে আমাদের সাথে ঢুকছিল। আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে ১৫০ আসন আমরা দিব, আর ১৫০ আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বন্টন করে নেব। কিন্তু আমরা যত আলোচনায় বসি তখন দেখি তারা যে আচরণগুলো করছে সেই আচরণগুলো আমাদের দায়িত্বশীলরা, আমাদের এখন বর্তমান মহাসচিব সহ আমরা সবাই অত্যন্ত হতাশ হয়ে গেলাম যে আচরণ তো আমরা আশা করি নাই। হ্যাঁ, তারা যত আসন নেক এটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাধ্যমে নেক, কিন্তু আমাদেরকে চাপায়া দেবে অযৌক্তিকভাবে, এটা আমাদের প্রশ্ন ছিল। এরপরে আমরা দেখেছি যে তারা এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের যে সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছিল যে তারা ২০০ আসনে নির্বাচন করবে, তারা ২০০ আসনে নির্বাচন করবে আর বাকি শরীকদেরকে ১০০ আসন তারা বন্টন করবে। এই কথা বলার পর আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে কথা বলেছেন এই কথাটা কি আসলে আপনাদের দলীয় না কোনো ব্যক্তিগত? তখন কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে এটা তার ব্যক্তিগত, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এইটাই ছিল তাদের চিন্তা। তা যাই হোক, এরপরে আমাদেরকে এক পর্যায়ে এখন এই কথাটা আজকে বলতেছি যে জামাতের উপর লেভেলে নেতারা এক পর্যায়ে বলেছেন যদি এই নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে থাকতে চান বা এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন, না হলে আপনাদের চিন্তা আপনারা করতে পারেন। কথাটা এখন বুঝতে পেরেছেন? এই আজকে বললাম প্রথম। এই আমাদের মহাসচিবকে কি বলছিল, মহাসচিব কথা বলছিল, এই কথা বলছিল হ্যাঁ, যে এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা চলতে পারেন। এই মহাসচিব যখন উপস্থিত ছিল তাই যেই কথা বলছিলাম, এরপরে তো আমরা আসলাম। আসার পরে আমরা আমাদের যে শরিক দলগুলো ছিল, শরিক মানে আমরা যে এক জায়গায় সমঝোতায় ছিলাম, সমঝোতায় আমাদের কওমি ঘরানা যে ইসলামী দলগুলো, সেখানে মামুনুল হক সাহেবের অফিসে আমি আমার আহ্বানে সেখানে মিটিং বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম, তারা সেখানে বাস্তবায়নের ব্যবস্থাও করেছিল। তখন এই জামাতের কার্যক্রমগুলো আমরা যখন আলোচনা পর্যালোচনা নিয়ে আসলাম তখন তারা স্বীকার করলো যে তাদের কার্যক্রমটা আমাদের যে চিন্তা চেতনা, আমাদের যে এই সমঝোতা এবং আমাদের যে লিয়াজু কমিটির ভিতরে যে আলোচনাগুলো ছিল তার বাহিরেতে তারা অনেকগুলো কাজ করেছে, যেই কাজ করার কারণে আসলে বাস্তবে আমরা তাদের প্রশ্নবিদ্ধ আমাদের তাদের এই কার্যক্রমের ব্যাপারে।